গৃহিণীদের ঈদ সাধারণত ঘরের ভিতরে কাটে। তারপরেও যখন বাড়িতে যাওয়া হয় তখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে কোথাও না কোথাও যাওয়া হয়। কিন্তু বাসায় থাকলে ইচ্ছা থাকলেও আসলে কোথাও যাওয়া হয়ে ওঠে না। তারপরও আমার বোনের মেয়ে এসেছে, সিলেটে বেড়াতে এসেছে। যেহেতু সিলেটে বেড়াতে এসেছে, সিলেটে তো দেখার জায়গার কোনো অভাব নেই, তাই না? সিলেটে আসলে অনেকটা বছর যাবত আছি, আর চা বাগানের সাথে সিলেটের সাথে এমন ভাবে সম্পর্ক তৈরি হয়ে গেছে, যখন মনে চায় তখনই চলে যাই। আজকে চা বাগানে যাব, তবে সেটা দার্জিলিং এ। কি ভাবছেন দার্জিলিং চলে গেছি? আরে না, বাংলাদেশেই যদি দার্জিলিং এর মতন জায়গা থাকে তাহলে দার্জিলিং কেন যাব বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ঈদের সময় আসলে কোথাও যাওয়া হয়নি, একা একা ছিলাম, আর টুইন বেবিদের নিয়ে যাওয়ার কোনো সাহসই হয়নি। তো আমার বোন এসেছে, বড় বোন এসেছে খাগড়াছড়ি থেকে। বোনের মেয়ে কিন্তু আগে থেকেই ছিল আমার এখানে, আমার সাথে ঈদ করেছে। আমার নানি আমার কাছে ছিল, আর বোন এসেছে ঈদের 2 দিন পর। বোনকে নিয়ে তো বেড়াতে যেতেই হবে। চা বাগান আমি বহুবার দেখেছি, কিন্তু আজকে যে চা বাগানে যাব, সেই চা বাগানে আমি আগে কখনো যাইনি। এটার নাম হলো দার্জিলিং টিলা বলে আর কি। একদম পুরোপুরি দার্জিলিং এর মতন ফিল আসবে সেখানে গেলে। যাই হোক, আন্ডা বাচ্চা নিয়ে বের হয়ে গেছে। এটা শ্রীমঙ্গল হয়ে যেতে হয় আর কি। তো শ্রীমঙ্গল তো চা বাগান, আর চা বাগান মৌলভীবাজার শ্রীমঙ্গল, সেটা বলার অপেক্ষা রাখে না। রাস্তার পাশে চা বাগানে নেমে আমার বোনের ছবি তুলে দিচ্ছিল মিমের বাবা। ওখান থেকে আমরা যখন দার্জিলিং টিলায় গেলাম, তখন আসলে গিয়ে দেখি মনটা খারাপই হয়ে গেল যে দার্জিলিং টিলা 1 মাসের জন্য বন্ধ আছে, ভেতরে ঢোকা যাবে না, সবাই ফিরে ফিরে যাচ্ছে। তা আমরা ফিরে আসবো কিনা ভাবছিলাম আর কি, কি করব, মনটাই খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে চা বাগানে যে ম্যানেজার, ওনার সাথে কথা বলে তারপরে আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম, কিন্তু আর অন্য কেউ ভিতরে ঢুকতে পারিনি। আসলে 1 মাস পরে ইয়ে করবে। এখন যেহেতু চা গাছের নতুন পাতা গজাচ্ছে, সেটার জন্য আর বৃষ্টি হচ্ছে না যেহেতু, এই জন্য তারা পানি দিয়ে চা গাছটাকে সতেজ রাখার চেষ্টা করছে, আর নতুন কুড়ি বের হচ্ছে আর কি। সেই জন্য আসলে এই দার্জিলিং টিলায় যাওয়া প্রবেশ নিষেধ আর কি, কেউ যেতে পারছে না। তবে আমরা ঢুকেছিলাম। আঁকা বাঁকা রাস্তা, অনেক উঁচু পাহাড়ের উপরে গাড়ি নিয়ে ওঠা হয়েছিল, এই জন্য দেখতেই পাচ্ছেন ক্যামেরা কিরকম নড়তেছে। এখানে এসে আসলে আমাদের মনে হচ্ছিল আমরাই রাজা, আবার আমরাই প্রজা। আর কেউ ছিল না, শুধুমাত্র আমরাই এখানে অনেক একেবারে মন খুলে ঘুরেছি ফিরেছি, তারপরে এসেছি আর কি। আমরা গিয়েছিলাম একটু বিকাল টাইমে, ওখানে গিয়ে তারপরে সবার সাথে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে এসেছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে। আসলে কিছু বলার নেই, আপনারাই দেখে নেন যে আসলে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কি সুন্দর চা বাগানগুলো এত সুন্দর দেখা যাচ্ছে। মানুষজন মোটেও না থাকার কারণে মনে হচ্ছিল যে এখান থেকে আর না যাই, এখানেই থেকে যাই। আবার একটু ভয় ভয়ও করতেছিল, কারণ আমরা ছাড়া এখানে আর কেউ ছিল না, কারণ সবার প্রবেশ নিষেধ ছিল। শুধু আমরাই ঘোরাঘুরি করে তারপরে সন্ধ্যার আগ মুহূর্তে চলে গিয়েছিলাম। চা বাগান অনেক ঘুরেছি, কিন্তু এই দার্জিলিং টিলায় এসে মনে হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন, যে কি সুন্দর কি সুন্দর। মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখে মানে কি বলবো আর কি, মানে সবাই এত ভালো লাগতেছিল। আরো তো আসলে সব জায়গায় যেতেই পারিনি বাচ্চা কাচ্চার জন্য। আমি আসলে টুইন বেবির জন্য আমার মেয়ে মোটেও কোল থেকে নামতেছিল না। চা বাগান তো সুন্দর, কিন্তু এই দার্জিলিং টিলায় এসে দেখি মানে সৌন্দর্যের কোনো শেষ নেই। যত টিলার উপরে উঠবেন তত সৌন্দর্য যেন আরো মানে দেখা যাচ্ছে আর কি। কিন্তু আমি আসলে ওইভাবে উঠতে পারিনি। বুঝতেই পারছেন টুইন বেবিদের নিয়ে কোলে করে নিয়ে ওইভাবে ওঠা সম্ভব না। যদিও ওঠা সম্ভব, আবার নেমে আসাও সম্ভব না। আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আমার মেয়ে গিয়েছিল, তারা বিভিন্নভাবে ঘুরেছে, আমি পারিনি। আর আমার বাচ্চারাও তো সেইভাবে এনজয় করেছে। ওরা কোথায় যাবে না যাবে মানে খুঁজে পাচ্ছিল না আর কি, ওদের ছেড়ে দেওয়া ছিল। যেহেতু কোনো মানুষ ছিল না, তাই বাচ্চাদের ছেড়ে দিয়েছিলাম, ওরা ওদের মতো এনজয় করেছে, আমরা আমাদের মতো একটু হাঁটাহাঁটি করেছি, আমি আমার বোন মিমের বাবা। তো এখান থেকে ঘোরাঘুরি করে তারপরে মানে ঘোরাঘুরি শেষই হচ্ছিল না, আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নিদর্শন কত সুন্দর কত সুন্দর, মানে বলে শেষ করা যাবে না। আমি আসলে কি বলে ভিডিওতে কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না, মানে আপনারা দেখে বুঝে নেন। সিলেটে মৌলভীবাজারে যারা আসবেন বিশেষ করে বেড়ানোর উদ্দেশ্যে, তারা অবশ্যই এই দার্জিলিং টিলাটা আসবেন। এমনিতে চা বাগানের মোহে কিন্তু সবাই এই সিলেট মৌলভীবাজারে আসে, শ্রীমঙ্গল। আমি মনে করি এই দার্জিলিং টিলায় যে আসবে সে কখনো আসলে অন্য জায়গায় আর যেতে চাইবে না। এই দার্জিলিং টিলার মানে সৌন্দর্যের প্রেমে পড়ে যাবে যে কেউ। এত বছরে এই শ্রীমঙ্গল মৌলভীবাজার আছি, এর ভিতরে আসবো করে শুনেছি এই দার্জিলিং টিলার কথা, আসবো করে আসলে আসা হয়ে ওঠে না। তবে এই টিলার প্রেমে পড়ে গিয়েছি আমি। তবে মৌলভীবাজারে যতদিন আছি ইনশাল্লাহ চেষ্টা করব এই টিলাতে বারবার আসার।
তবে এইভাবে হয়তো আর একা একা ঘোরা হবে না, কারণ এরপরে যখন আসবো তখন অনেক পর্যটক থাকবে। কারণ আজকে আমরা সবাই একেবারে রাজার মতো ঘুরেছি, কারণ আমরাই সর্বের সর্বা। ভালোই লেগেছিল, কি বলবো আসলে, আপনারাই কমেন্ট করে বলবেন যে আমি আসলে সত্যি বলেছি না মিথ্যা বলেছি, কেমন হয়েছে এই দার্জিলিং টিলার ভিডিওটা। তবে সবাইকে একটা কথাই বলবো, যারা সিলেটে বেড়াতে আসবেন অবশ্যই এই দার্জিলিং টিলাটা একবার ঘুরে যাবেন। এই দার্জিলিং টিলায় এসে যদি দার্জিলিং এর ফিল নেওয়া যায় তো দার্জিলিং যাওয়ার কি দরকার, তার চেয়েও মনে হয়, আমি মনে করি আমি এটা আরো সুন্দর। তবে শীতের সময় আর বর্ষাকালে এই জায়গাটা কিন্তু, এই টিলাটা কিন্তু আরো সবুজ হয়ে ওঠে। যেহেতু এখনো ভালোভাবে বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে তারপরে এই পাতাগুলো যখন নতুন কুড়ি কেবল বের হচ্ছে, যখন বৃষ্টি হবে আর পাতাগুলো মোটামুটি বের হয়ে যাবে তখন কিন্তু আরো ভালো লাগবে। তো আমরা ওখান থেকে কিন্তু বের হয়ে গিয়েছি। গেট থেকে আসলে যখন বের হব তখনই মাগরিবের আজান দিয়ে দিচ্ছিল। তো মিমের বাবা আর আমাদের ইব্রাহিম ভাই মাগরিবের নামাজটা পড়ে নিচ্ছিল। তো মাগরিবের নামাজ পড়ে আমরা বের হয়ে গেলাম। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ফেসবুক পেজের পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।